যাই হোক, প্রতিবন্ধীরাকে যতবার বুঝাও তারা কিন্তু বুঝবে না। তো যাক, তারা কিন্তু এখন টিকটক করবে। এখান থেকে প্রায় 2 কিলো হবে এইরকম রাস্তা। দেখতে পাচ্ছেন তার কিন্তু মাইর খেয়েছে, যে টিকটকে চুল কালার করার জন্য সে মাইর খেয়েছে। আজকে মাইর খাইলো মানে আমাদের হাতে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক ভয়েস কিং আহাদ। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক ভয়েস কিং আহাদ। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। আর আজকের ভিডিওটা সেই রকম কিছুই নাই, জাস্ট আজকে একজন দেখা করতে এসেছে মোনাগাছা থেকে, তো ফিল্ডে দাঁড়িয়ে আছে, তো আমি তার কাছে যাব, দেখা করব। আর আজকে কনসার্টে যেতে হবে, কারণ কনসার্টে একটা মোবাইল দেওয়া আছে, তো ওইখানে ভালো করব মোবাইলটা, দেন বারে আসবো। আর আজকে শুক্রবার, এটা মাথায় রাখতে হবে। আর আজকে নামাজ পড়তে হবে। তো যাই হোক, তার সাথে আগে দেখা করি, তারপরে কিন্তু আমরা কনসার্ট চলে যাবো। তো চলো আগে ফাটাফাট আমি দেখা করতে যাই তার সাথে। গাইজ দেখতে পাচ্ছ, অবশেষে কিন্তু আমরা ফিল্ডে চলে এসেছি, মানে ফিল্ডের কোনায়। আর এই জায়গাটা সবাই চিনে থাকবা, এইখানে খেলাধুলা হয়। আর দেখতে পাচ্ছ যে আমার সাথে দেখা করতে আসছিল, মানে এই ছেলেটা, নাম কি তোমার? देखा आपने लापरवाही का नतीजा है। মোহাম্মদ সিয়াম আহমেদ। তো সিয়াম আহমেদ তো দেখা করতে এসেছে, এটা হচ্ছে আমার ফ্যান, মানে জাস্ট আমাকে ভালোবাসে। এগুলা টাকা দিয়ে ভালোবাসা কখনো কিনা যায় না। कौन है ये लोग? দেখতে পাচ্ছেন ভালোবাসার টানে কিন্তু চলে এসেছে আমার কাছে। আর আরেকটা ছেলে আছে, এই যে এই ছেলেটা আমার সাথে প্রথম দেখা করেছিল আমাদের বাড়ির ওখানে। তো দেখতে পাচ্ছ, আর সে কিন্তু এখন এডিটিং শিখতেছে, তো সে এডিটিং শিখুক। আর আমি যাব এখন কনসার্টে, মানে কনসার্টে একটা মোবাইল ভালো করতে দেওয়া আছে, তো ওইখানে যাব। অ্যান্ড ওইখানে যাওয়ার পরে আমরা ফোনটা নিয়ে আসবো। আর আজকে কিন্তু শুক্রবার, আজকে আমাদের মাথায় রাখতে হবে যে নামাজ পড়তে হবে। তো দেখা যাক, যদি সময়ের ফেরে যদি না পাই এখানে, তাহলে আমরা ওইখানে নামাজ পড়বো। তো আমার সাথেই থাকো তোমরা, আর দেখতে থাকো ব্লগ ভিডিওটা। গাইজ দেখতে পাচ্ছেন এই যে প্রতিবন্ধীগুলা এই যে আবর্জনাতে কিভাবে টিকটক করে, দেখেন। মানে প্রতিবন্ধী যেখানে পারবে সেইখানে বসে টিকটক করবে। আর এটা তো আরো বড় প্রতিবন্ধী, যে দেখেন এইখানে ময়লা আছে। তারপরে এইখানে জায়গাটা, এই যে এই ছেলেটার সাথে এখন টিকটক করবে। তো টিকটক করার জন্য তুই প্রস্তুত হও। আর আমার মানিজ্যটা সব ডুবিয়ে দিল গাইজ। আমি যেখানে সেখানে টিকটক করি না, বাট এইখানে ছোট ভাইয়েরা বললো, এর জন্য কিন্তু আসলাম। আর তুমি হচ্ছে ঘুরে একই জিনিস, বুঝছো বেটা, বানানো যেরকম পার্থক্য আছে, এরকম তোমার আমার মধ্যে পার্থক্য আছে। যাই হোক, প্রতিবন্ধীরাকে যতবার বুঝাও তারা কিন্তু বুঝবে না। তো যাক, তারা কিন্তু এখন টিকটক করবে। আমি টিকটকটা তাদেরকে করে দিই, আই মিন করে তো আমাকে দিতে হবে, না হলে তারা কি পারবে নাকি? তো যাক, তারা কিন্তু এখন রেডি হচ্ছে। আর আমি টিকটকটা তাদেরকে করে দিলেই এখান থেকে মুক্তি পাবো। যাই হোক গাইজ, আমরা কিন্তু এখন এইখান থেকে শুট শেষ করে দিলাম, মানে টিকটক। আর এখন কিন্তু আমরা যাবো মাস্তান বাজারে, কারণ আমাদের ফ্যান ওইখানে বসেছিল। আর একজন বলতেছে ফোন দিয়ে আমাকে যে ভাই আমি মাস্তান বাজারে বসে আছি, কই আপনি? আর আমরা কিন্তু এখানে বসে আছি। তো তারা কিন্তু চলে গেল, আর আমিও এখন এখানে চলে যাব। এখান থেকে মানে এখন আমরা অটোতে চলে যাব। তো চলো দেখতে থাকো, আমি যাই, আর ওইখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইজ দেখতে পাচ্ছ, আমি কিন্তু ভ্যানের জায়গায় অটো পেয়ে নিয়েছি, আর তারা কিন্তু সামনে আছে। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছি। এখান থেকে প্রায় 2 কিলো হবে এইরকম রাস্তা। তো ভ্যানও খুব গতিতে চলতেছে, মানে আমাদের ভ্যানটা খুব গতিতে চলতেছে। আর দেখতে পাচ্ছ আমাকে, মানে আমি এখন এইখানে বসে আছি, আর তারা কিন্তু সামনে আছে, তাদের সাথে দেখা হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর ভ্যানও কিন্তু খুব স্পিডে চলতেছে, আর আমি কিন্তু একাই বসে আছি এই ভ্যানে, জাস্ট একাই, আর কেউ নাই। আর আমার অটোতে উঠার কথা ছিল, বাট আমি অটোতে উঠতে পারি নাই, কারণ ভ্যানটা পেয়ে নিয়েছিলাম সামনেই, এর জন্য কিন্তু যেতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ গাইজ, আমার কিন্তু সামনেই কিন্তু ছেলে। গাইজ আর মাত্র রাস্তা 2.5 কিলো মতন আছে। তো চলো আমরা যাই তাড়াতাড়ি। আর তাদেরকে তো দেখতে পাইলেন, তারা পিছনেই আছে। আর ভাই, এরা কিন্তু অনেক ফানি একটা মানুষ, মানে এদের সাথে থাকলে সবকিছুই দুঃখ ভুলে যায়, কারণ এরা হচ্ছে ভালোবাসার মানুষ, যে পাশে থাকলে আমার ভালো লাগে। তো আর 2 মিনিট লাগবে যেতে, মানে বেশিক্ষণ লাগবে না। তো চলো ফাটাফাট যাই আগে।
তো গাইজ আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত মাস্তান বাজারে, যেখানে আমরা এইখানে টিকটক করব। আর অনেকজন চলে এসেছে। তো যাই হোক, আমরা চলে এসেছি মাস্তান বাজারের এইখানে। আর এইখানে আমি 1-2টা টিকটক করব, তারপরে চলে যাবো আমি কনসার্টে। আর কনসার্টে কিন্তু একটা মোবাইল আছে, এটা তো বলেছি আগে। তো যাই হোক, আমরা এখন টিকটকটা শুরু করি। सानू मस्तम लगो करके साडे से हो जादू पागी तू साडे से उत्ते छा गई ए मुंडे पागल ने गल्लां वड्डियां वड्डे उम्र दी हौली अड़िए तू भी बच गया हर साह नाल याद तैनू करते रहे कोई साडे वांग करूगा तां पता लगूगा दिल नाल लारे नी तू रौण वाली है दिल तेरा जदों टुटूगा तां सारे तारे तोड़ लेना तेरी गुम चढ़ दिया मैं एक बारी साडे कोल तू आ जा हो न मंगा तेरे कोल मैं अंजुआं विच डूब ना सानू अपनी अखियां च रख ले तेरे दिल विच मैं हुण रहना याद গাইজ এখন বাজতেছে 11:50 আর অনেকক্ষণ থাকলাম এখানে, টিকটক করলাম অনেক। তো অনেকজনই আছে এখানে, সবাই আছে। এখন আর আমরা বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ নামাজের কিন্তু সময় হয়ে যাবে আর আমাদেরকে বাড়ি যেতে হবে। আর একটা কথা, যে আমি কনসার্টে যাচ্ছিলাম মোবাইল ভালো করতে, মানে মোবাইলটা নিতে। তো মোবাইল মানে মেকার যে সে অসুস্থ, এর জন্য কিন্তু মোবাইলটা আমার ভালো করতে পারে নাই। সো স্যাড। তো এখন আমরা বাড়ি চলে যাব, কারণ এখন আমাদের আর কোনো কাজ নাই। এইখানে অনেকক্ষণ ধরে আমরা টিকটক করলাম, আর কোনোই কাজ নাই এখানে। জাস্ট আমরা এখন চিল করব সবাই মিলে, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো দেখতে থাকো আমাদের ভিডিওটা, আমাদের সাথে থাকো। আর আমরা কি করতে যাচ্ছি আরো এগুলো দেখতে থাকো। আর সবাই তো এখানে আছে, জাস্ট তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমি কালকে হয়তো সোনা মসজিদ যেতে পারি, মানে কালকে আমি সোনা মসজিদ যেতে পারি শনিবারের দিন। তো যারা যারা সোনা মসজিদে আছো তারা রেডি থাকো। গাইস দেখতে পাচ্ছেন তার কিন্তু মাইর খেয়েছে, যে টিকটকে চুল কালার করার জন্য সে মাইর খেয়েছে। আজকে মাইর খাইলো মানে আমাদের হাতে। আর অনেক 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 টিকটক করলাম আমরা আজকে। এখন আমাদেরকে চলে যেতে হবে বাড়ি। আর আর অনেক কিন্তু মানে আজানের কিন্তু সময় হয়ে গেছে, আমাদেরকে নামাজ পড়তে হবে। তো চলো, আর এখানে দেরি করবো না বেশি। আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব এখান থেকে এই জায়গাটা ছাড়তে হবে। তো চলো আমরা এখন বাড়ি যাই। তো আমাদের বাড়ি কিন্তু খুব এইখান থেকে বেশি দূর না, এখান থেকে জাস্ট 1 কিলো হবে। তো দেখতে পাচ্ছ রাস্তাতে। আর আমি পিছনে বসে আছি, আসছে সাইকেল চালাচ্ছে। আর আমার পিছে 2টা সাইকেল আছে। আর দেখতে পাচ্ছ মাইক্রো যাওয়ার সময় মাইক্রো, মানে বিয়ে হয়তো কারো হচ্ছিল, এর জন্য ভুলবশত অন্য কারো বাড়ি চলে গিয়েছে। আর আমরা ফাইজলামি করে বলতেছি, ভাই আমার বাড়িতে বউ চলে যাক, সমস্যা না, আমি গোছে নেব। তো মানে বিয়ে করতে এসে গাড়ি ভুলবশত অন্যদিকে নিয়ে চলে গেছে। গাইজ আমি নামাজ পড়ে বাড়ি আসলাম। আর বাড়ি এসে এখনো খাওয়া দাওয়া করি নাই, মানে টিকটকে ভিডিও আপলোড দেওয়ার জন্য মানে খাই নাই এখনো। আজকে আর কোনো কিছুই করবো না, জাস্ট আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবা, আর চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। হয়তো আমি ডেলি ব্লগ দিতে পারবো না, কিন্তু যতটুকু দিব জাস্ট তোমরা শেষ পর্যন্ত দেখবা। ভয়েস কিং আহাদ, এইটা হচ্ছে আমার টিকটক আইডি। আর টিকটক আইডি থেকে যারা আমার এই ব্লগ ভিডিও দেখতে এসেছো তারা অবশ্যই কমেন্ট করে দিবা। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই কমেন্ট করবা যে ভাইয়া বিগ ফ্যান, তাহলে হবে। আর সবাইকে আমি প্রমোট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার আর্নিং চলে গিয়েছে টিকটক থেকে। তো জাস্ট তোমরা ভিডিওটা এই পর্যন্ত।